বলবে, তবে নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা নয়। এখানে সব গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, সবার সামনে একটা কথা দিলাম, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে মেহফিলটাকে সাজাতে পারবে, আমি সেই দুজনকে এমন একটা উপহার দেব, আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের সেই উপহার দেয়নি। কথা দিলাম আমি সবার সামনে, ঠিক আছে ইনশাআল্লাহ? মনে থাকবে। তাহলে এক আওয়াজে আমরা সবাই মিলে একটু গাইতে পারি তো ইনশাআল্লাহ? দেখি, আমি এক লাইন গাইবো, তোমরা এক লাইন গাইবে, সবাই মিলে। আমার মনের ঘরে আওয়াজে তো মেহফিল সাজবে না বাবা, আরো জোরে হবে। এত এত আওয়াজে হবে না, আরো জোরে হবে। যার গলায় যত জোর আছে দেখে নি। আমার মনের ঘরে পেছনের বাচ্চাগুলো, তোরা হিংসুটে একটা কারোর বিয়ে হবে না, আল্লাহর কি। যারা আওয়াজ দিবেন একটা দিলে পুরো বন্ধ করুন, একটা কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দিবেন বিয়ে হবে না, ঠিক আছে? জোরে জোরে আওয়াজ হবে। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। হচ্ছে না ঠিক আওয়াজ হচ্ছে না, এখনো হবে। দেখো, আমি যে উপহারটা দেবো দামি উপহার, অত সহজে তো পাওয়া যায় না, অনেক দামি উপহার। দামি উপহার নিতে গেলে কষ্ট করতে হবে। সবাই মিলে জোরে আওয়াজ হবে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। সবাই মিলে দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দো জাহানের বাদশা নবী। আওয়াজ পছন্দ হয় না আমার কোচিরা? তোমরা ইউটিউবে যারা আমাকে দেখেছো বাবা, একটা প্রোগ্রামে আওয়াজ দিয়ে প্যান্ডেল পর্যন্ত কাঁপিয়ে দেয় বাচ্চারা। এখানকার বাচ্চারা বেকার, সব একটা কাজের না। কেউ হাত তুলে আওয়াজ দাও দেখি, তাহলে জোশ বাড়বে। সবাই মিলে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। সবাই মিলে দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার দয়ার নবী রে, আরো জোরে দয়ার নবী রে। হাতটা তুলে দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দো জাহানের বাদশা নবী। আওয়াজ কারা কারা জোরে দিচ্ছে, কারা কারা আসতে দিচ্ছে, এইবারে পরীক্ষা হবে। দুটো ছন্দ গাইবো, মন দাও আমার দিকে। দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে সবচেয়ে জোরে যে দুজন আওয়াজ দেবে সেই দুজনকে উপহার দেওয়া হবে। ভাইজান আপনি দেখবেন, এখান থেকে আপনাকে ফলো করতে হবে পুরো এই বাচ্চাগুলো, শুধু বড়রা নয়। এই বাচ্চাগুলোর মধ্যে কোন বাচ্চারা জোরে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে? এই নাথ ফোকড়া, তুই জোরে দিবি, এই জোরে আওয়াজ দিবি, না তো যে কটা দাঁত আছে ওইগুলো ভেঙে দেবো। আওয়াজ দিবি তো জোরে, মাশাআল্লাহ। আপনি একটু দেখবেন, ঠিক আছে? কোন দুজন দিচ্ছে, রেডি আছে? সবাই রেডি? দেখবো। যদি গালাগালি দিলি নাকি রে বাবা? মাশাআল্লাহ। এদিকে দেয় না, ওরা উপহার নেবে না, কিছু ওদের দেবো না উপহার, তোদের দেবো। যারা আওয়াজ দেবে না তাদের দেবো না। দেখবেন, মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে। সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলে, হাতটা তুলে সরে সরে মোরা যদি বলা কি কথা। ওই মদিনা দেখার লাগে, ওই মদিনা দেখার লাগে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। সবাই মিলে দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা রে। দো জাহানের বাদশা নবী। একজনকে দেন, কোনটাকে নেব বলে?
আসলে কেন বলছি, আমি মিথ্যা বলছি না, একটা দামি উপহার নিয়ে এসেছি। তো আমি, আমার বাপ তো আর আকবর বাদশাহ না যে সবাইকে দেবো। আমি মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, না আছে তাদের পরনে নতুন কাপড়, না আছে পেটে কোনো খাবার। চিন্তা করলাম আল্লাহ আজকের একটা ঈদের দিন, এই সমস্ত মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, কখন তাদের হাতে 5 টাকা দেওয়া হবে, তারা পেটে খাবে। কেন এদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ আরাম করে সুখের সঙ্গে জীবন যাপন করে, ঈদ পালন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছে, বড় করেছে, মানুষ করেছে, সেই মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। যারা বুড়িমা গজল শুনবেন, বুড়িমা গজল গাওয়ার আগে বুড়িমাটা কেন লিখেছে আগে গাই। মা কি জিনিস, এই অনেক মায়েরা এখানে আছেন, আল্লাহ পাক মাকে কি নিয়ামত দিয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন বুড়িমাটা কেন লেখা হয়েছে। দেখেন সন্তানের জন্য মা কত দামি জিনিস। কবি লিখছে, আঁধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গমা, ও গমা, ও গমা, ও গমা, আঁধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গমা, ও গমা, ও গমা, ও গমা, আঁধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এতগুলো মায়েরা বসে আছে, এত জ্ঞানী গুণী মানুষ আপনারা। একটা মানুষ বলতে পারবেন, একটা মা যখন শীতের রাত্রের বেলা সন্তান জন্ম দেয়, সন্তানকে জন্ম দিল, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে, সন্তান পায়খানা করলো, পেশাব করলো। কোন মা কোনোদিন বলতে পারে, হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই? কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি তোর মতন ছেলেকে নিয়ে ঘুমাবো না, তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো। কোন মা বলতে পারবে? সন্তান রাত্রেবেলা পায়খানা করলো বিছানায়, ওই মা তাড়াতাড়ি করে উঠে সন্তানকে পোছাপুছি করিয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়, না জানি সন্তানটা আবার না উঠে যায়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। যেমন তখন বাজ না, ডিজেল পেট্রোল একসাথে পড়ে। তখন বউ বলে, তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো, ওই জন্য আমি বিয়ে করেছি। ও হবে না, ও বুড়ো বুড়ির ঘরের মধ্যে রাখা যাবে না, ঘর নোংরা করে, আগে বের করো। হতভাগা সন্তান বইয়ের কথা শুনে বাপ মাকে সহ্য করতে পারে না, একটা টিনের চাল দিয়ে ঘর করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বুড়ো বুড়ি ওখানেই পচে মরুক। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই বাপ মাকে তুমি ঘর থেকে বার করে দাও। কবি লিখছে দেখেন,
জাদু মাখা মুকুটি তোমার, জাদু মাখা মুকুটি তোমার, দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুকুটি তোমার, জাদু মাখা মুকুটি তোমার, দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। পালাও যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, পালাও যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না। আর কারো বলে দে মাগো এ প্রাণ ছুটাই না, আর কারো বলে দে মাগো এ প্রাণ ছুটাই না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। শুরু হচ্ছে বুড়িমা। এই বাপ মা বুড়ো বুড়ি হলো, সন্তান বিয়ে করলো, এখান থেকে লিখেছিলাম বুড়িমাটা। ওই মা আলাদা খায় আর সন্তান আলাদা খায়। এখানে আমার অনেক মায়ের আছে যারা আলাদা খায়, মনে ব্যথা নেবেন না। মা বাইরে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, 10 টাকার ওষুধ আনতে দেবো, রাত থেকে বুকের ব্যথাটা একটু বেড়েছে। সন্তান ঘর থেকে বাইরে বার হলো, মা ডাকাই খোকা, এ বাবা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। বাবা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ আমাকে একটু এনে দিবি? ছেলে বলে মা এই জন্য আমি তোমার সামনে যাই না, দেখা হলেই খাই খাই, এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, দেখা হলেই খাই খাই, ওই জন্য তোমার আশেপাশে আমি যাই না। আর শাশুড়ি যদি ফোন করে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ জামাই কোথায় ছিল, বাড়ি গিয়ে বউরে বলে এই দেখো তোমার মা আসছে। ভালো কথা, তা কি হয়েছে? বলে তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার মার জন্য শুধু গরুর গোশ মুরগির গোশ না, আমি ইলিশ মাছ পর্যন্ত আনবো। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে, সেই মা বুকের ব্যথার জন্য 10 টাকার ওষুধ আনতে বলে, সেই মা শুধু খাই খাই। মনে রাখো তোমার ঘরে যদি তোমার বাপ মা থাকে, আল্লাহ পাকের রহমত আর বরকত তোমার বাড়ি ভরে যাবে। যার বাড়িতে বাপ মা নেই, আল্লাহ পাকের রহমত বরকত তার বাড়িতে থাকতে পারে না। লাখ লাখ টাকা ইনকাম করে আনো, কখনো তোমার বাড়ি আল্লাহর রহমত বরকত থাকবে না। শেষ কথাই কই বলছে, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে